বন্ধুরা, আজকে দুই একটা কথা বলবো। কথাগুলো হচ্ছে, যারা অন্যায় করে, যেসব মানুষ অন্যায় করে তাদের দেখবেন সামনে যাই থাকুক না কেন অন্তরে তাদের একটা ভয় কাজ করবে এবং তারা মানে যা খুশি তাই বলবে, কিন্তু অন্তরে তাদের ভয় থাকবে। একটা মানুষ কঠোর পরিশ্রম করে অনেক কিছু করতে পারে, কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা তাকে পিছু টান দেবে। মানে আপনি যখন আপনার টাকা পয়সা না থাকবে তখন আপনার পাশে কেউই থাকবে না। বাবা বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, মা বলেন, ভাই বলেন, কেউই কাছে থাকবে না। কারণ কি? আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারছেন না। কিন্তু যখন আপনি এমনকি আপনারা কোনো কিছুতে দাওয়াতও দিবে না। মানে আত্মীয়স্বজনের খালা, মাসি, পিসি যাই বলেন না কেন, ফুপু, কেউ আপনাকে ঐরকম সমাদর করবে না যে, "না ওটা ওইটারে দাওয়াত দিলে নাম কি?" পরিচয় দিতে পারবে না। কিন্তু যখন আপনি একটা পজিশনে দাঁড়াবেন তখন আপনার আত্মীয়-স্বজন অমুক পরিচয় দিতে কেউ দ্বিধাবোধ করবে না যে, না অমুকে আমার আত্মীয়-স্বজন। আপনার পরিচয় দেখা যাবে দেশের আনাচে-কানাচে সব জায়গায় চলে গেছে যে, না অমুকে আমার পরিচিত। কিন্তু এই পজিশনে যেতে হলে আপনাকে দেখবেন কেউ সহযোগিতা করবে না। মানে উঠতে চাইলেও পিছন থেকে ঠ্যাং টেনে ধরবে। সম্পূর্ণ নিজের চেষ্টায় আপনাকে দাঁড়াতে হবে এবং আপনার আশেপাশে যারা থাকবে তারা অনেকে দেখবেন কোনো কাজকর্ম করবে না। কিন্তু সমালোচনা করার জন্য তারা সদা প্রস্তুত। যে না এই কাজটা আমি একটা কাজ করি না, একটা ঘর বানাইছেন আপনি, যেকোনো কিছু একটা মনে করেন একটা কার্য করতেছেন উনি কিছু করে না কাজ, কিন্তু আপনি যখন করবেন তখন বলবে যে এই জায়গা দিয়া এই জায়গায় আর একটু কাজ করলে ভালো হইতো, এইটা এইরকম করলে ভালো হইতো। অথচ তারা আপনার সহযোগিতাও করবে না, ওই রকম আহামরিও মানে সমালোচনা করার ব্যাপারে সবাই সদা সোচ্চার। পিছন থেকে মানে বাঁশ দেওয়ার জন্য সবাই প্রস্তুত। কাজের বেলায় ঠনঠনা ঠনঠন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। অতএব আপনার যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন। আপনার ফ্যামিলি, অনেকে ছেলে-মেয়ে যখন ছোটবেলা থাকে, মানে এখন বর্তমান সিচুয়েশন যে মানুষের সাথে মিশতে দেয় না। এটা বিভিন্ন কারণ আছে। কারণ হচ্ছে তার ক্ষতি সাধন করতে পারে। কিন্তু দেশ গ্রামের মানুষ এখনো মোটামুটি রুলস আছে যে সবাই সবার সাথে একটু মেশে। অনেক ফ্যামিলি আছে ইদানিং আপনি দেখতে পাবেন দেশ গ্রামে গেলে যাওয়ার পর যে তারা নেশায় আসক্ত। বিভিন্ন ছেলে মেয়ে এখন কেউ কাউরে মানে না, ইভেন তারা নেশায় তো আসক্ত আছেই। বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন মারামারি পিটাপিটি করে এবং ফ্যামিলি থেকে বলে মাইর খাইয়ে আসবা, কখনো মার মানে মাইর দিয়ে আসবা, কখনো মাইর খাইয়ে আসবা না। মাইর খাইয়ে আসলে তার বিচার আমরা করতে পারবো না। মানে এইটা কি মানে এই ইন ফিউচারে এইটা হচ্ছে আপনার জন্যই এফেক্টেড। যখন এই কথা বলবেন তখন আপনার সাথে আপনার ছেলের সাথে বাদাবাদি লাগতে পারে, সেও আপনার উপর আক্রমণ করবে। কারণ কি সে শিক্ষা পেয়ে গেছে যে আমি মাইর খাবো না। সো একটু সতর্ক থাকুন এবং নিজেকে নিয়ে ভাবুন। অন্য কাউকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। কারণ আপনার সিচুয়েশন ভালো থাকলে আপনার বন্ধু-বান্ধবের অভাব হবে না। যারা এখন ভালো পজিশনে আছেন তাদের মানে অতীতটা তারা একটু চিন্তা ভাবনা করেন। অতীতে কে, কে আপনার সাথে সম্মতি ছিল? কে, কে আপনাকে সময় দিয়েছে? কে, কে আপনার পাশে দাঁড়িয়েছে? কে, কে আপনাকে তার শুভ কাজের সময় আপনাকে দাওয়াত দিয়েছে? আর এখন টাকা-পয়সা হইলে পর আপনার পাশের লোকের আর অভাব হবে না। কারণ সবাই চিন্তা করবে যে না ওর সাথে সম্পর্ক করলে ৳৫০০ হেল্প পাওয়া যাবে। অথচ তারা আপনাকে কখনো মূল্যায়ন করতো না। যে না অমুকরে দিয়ে কোনো কিছু হবে না। সো একটু ভাবেন এবং ভেবে-চিন্তে কাজকর্ম করবেন সবসময়। আর নিজেকে নিয়ে ভাববেন সবসময়। কে কি বলল ওইটা দেখার বিষয় না। ডোন্ট কেয়ার। মানে ওইটা কোনো কিছু ভাববেনই না। ভাববেন সবসময় পজিটিভ যে না এই কাজটা আমি যদি পরিশ্রম করি আমি সফলতা অর্জন করতে পারবো। কারণ পরিশ্রম করলে সৃষ্টিকর্তা কখনো বেজার হয় না। আপনি পরিশ্রম করে যান, আপনার ফল মাস্ট বি পাবেনই। এটা একবারে সত্য কথা। পরিশ্রম ব্যতীত কোনো কিছুই সুসর হবে না। অনেকে দেখা যায় অল্পতে টাকা উপার্জনের জন্য তারা আ মানে বিভিন্ন জুয়ার মাধ্যম ব্যবহার করছে। জুয়ার মাধ্যম ব্যবহার করে অনেকেই ফকিরের পথে, মানে সয় সম্বল সবকিছু হারিয়ে ফেলেছে। অনেকে অন্যান্য ক্ষেত্রে। এখন কথা হচ্ছে সঠিক পরিশ্রম করেন, আপনার অর্থটা কিভাবে উপার্জন করছেন, এইটা হচ্ছে মূল বিষয়। মানে অন্য কিছু না। সৎ পথে থাকেন, ফ্যামিলি থেকেও
ভালো কিছু আশা করবেন। যদি অসৎ পথে থাকেন, আপনার ছেলে মেয়েও আপনাকে সায় দেবেন। একসময় তারা যখন বুঝতে পারবে যে না, উম, আমার বাবা অসৎ ছিল, তখন তারা আপনার কাছ থেকে বেজর হয়ে যাবে এবং তারাই তখন বলবে যে, "ওই বেটা, আপনি আমারে কি শিক্ষা দেন? আপনি নিজেই তো সৎ না।" সো সৎ পথে থাকেন, ভালো কিছু হবে এবং কঠোর পরিশ্রম চালিয়ে যান, ভালো কিছুর আশা করেন। এটাই, কারণ পৃথিবীতে বেঁচে থাকার জন্য বেশি অর্থের প্রয়োজন নাই। সামান্য কিছু 15-20 হাজার হলে আপনি সুন্দর মতো চলে যেতে পারবেন। কিন্তু যাদের উচ্চাকাঙ্ক্ষা, তাদের সাথে যদি মিশতে যান, যারা টাকা পয়সার মালিক বেশি, তাদের সাথে মিশলেই আপনার ভিতরে একটা আকাঙ্ক্ষা বের হবে যে না, অমুকে 10টা ফ্ল্যাটের মালিক, আমারও 10টা ফ্ল্যাটের মালিক হতে হবে। না, একটা ফ্ল্যাট হলেই যথেষ্ট। সামান্য কিছু, যত অর্থ সীমিত থাকবে তত আপনার মন মানসিকতা ভালো থাকবে। অর্থ বেশি হবে, আপনি আর আপনার ভিতর থাকবেন না, কারণ আপনি আপনার ধরে রাখতে পারবেন না। অসৎ কাজে আপনি ইউজ করবেনই। সো অর্থগুলো ভালোভাবে খরচ করতে শিখুন এবং পরিশ্রম করতে শিখুন। মানুষের সমালোচনা বাদ দেন, সঠিক পথে থাকেন, নিজে কি করেন সেইটা নিয়ে ভাবেন, পরের কথা ভেবেন না। নিজে সঠিক পথে থাকেন, দ্যাট ইজ ট্রু।